আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। দেখতে থাকেন আমাদের ব্লগটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করেন, আমাদের পাশে থেকেন। চুলাটা অন করে দেব, দিয়ে দেব তেল, দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়েছি হালকা করে, দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া, আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিব। এখানে কাঁচা মরিচ পেস্ট করে রেখেছি দিয়ে দিব। ফুটপাতা তেলে ভেজে নিব 1 মিনিট, তারপরে হালকা একটু পানি দিব। আদা রসুনের বাকিটা ধুয়ে দিয়ে দিব হালকা একটু পানি। ভালো করে কষিয়ে নিব মশলাটা। তেল ছেড়ে এসেছে, দিয়ে দেব গরুর মাংস। এখানে 1/2 কেজি গরুর মাংস নিয়েছি, দিয়ে দেব। সবসময় মাংসের সাথে আমি আলু দেই। আমার মেয়ে আছে দুটা ছোট ছোট, ওরা খুবই পছন্দ করে আলুটা, বিশেষ করে মাংসের আলুটা ওরা খুব পছন্দ করে। দিয়ে দেবো এখানে আলু আলু আর মাংস ভালো করে কষিয়ে নিব। ঢেকে কষিয়ে নিব 5 মিনিট। এখন দেখবো ঢাকনা উঠিয়ে আমাদের মাংস কতটুকু কষানো হয়েছে। দিয়ে দিব 5-6 পিস কাঁচামরিচ। অনেকটা কষিয়ে গেছে, আলু প্রায় গলে যাচ্ছে। দিয়ে দেব এই পর্যায়ে ঝোল। চুলা আঁচটা বাড়িয়ে দিব, দিয়ে দিব ঝোল। আর পানি দেব না। ভালো করে কষিয়ে নিয়েছি 5 মিনিট, পানি দিয়ে দিয়েছি। এখন ঝোল ভালো করে ফুটে আসলে দিয়ে দিব জিরার ফাঁকি দিয়ে উঠিয়ে নেব আমরা। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। দিয়ে দিব জিরার ফাঁকি, দিয়ে দিব 1 চামচ জিরার ফাঁকি। 1 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিব, জিরার ফাঁকিটা দিয়েছি সেজন্য।